হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা পছন্দ হবে। তো চলো আসো, দেখতে থাকো। আমরা যেহেতু আজকে ঘুরতে আসি, তার জন্য কালকে কোথায় গিয়েছে কালকে থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ কালকে তোমাদের কাছে পোস্ট করতে পারিনি। তো আমি কালকে বিকেলে একটু মার্কেটিং করতে চলে গেলাম, যেহেতু আজকে মাসির বাড়িতে ঘুরতে আসছি। তো জার্নি ব্লগটা তোমাদের সাথে নিয়ে আসলাম। তো যেহেতু ট্রেন জার্নি করব, তো এটা ওটা খেতে মন যায়, তো কিছু কিছু খাওয়ার কিছু কিছু জিনিস কেনাকাটা করে নিলাম। আর চারিপাশটা দেখো একটু, বাড়িতে কিছু খাবো কালকে, কালকের ভিডিওটা, হ্যাঁ কালকে আজকে দুটো মিলিয়ে দিয়েছি। তারপর চাউমিন টাউমিন নিয়ে এলাম। এতটা বৃষ্টি পড়েছে, মানে বাড়ি যাওয়ার মতো না, এতটা বৃষ্টি বলার মতো না। যাই হোক, তারপর বাড়ির সব কিছু নিয়ে চলে আসলাম। ট্রেনে খাবো যেহেতু আজকে জার্নিতে লাগবে। তারপর আমরা খেয়ে দিয়ে গেলাম মাসির বাড়িতে। মাসির বাড়িতে গিয়ে ওখানে একটু কিছু কাজ ছিল, ওগুলো কাজগুলো করে, তারপর সেলাই টেলার কিছু ছিল, ওগুলো কাজ করে তারপর বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে একদম পুরো ফুর্তি লাগছে, যেহেতু আজকে মর্নিংয়ে আমরা চলে আসবো। তো আজকে আর মর্নিং থেকে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করতে পারলাম না, যেহেতু এত ব্যস্ত ছিলাম জানোই। আর সকালবেলা ট্রেন থাকলে যা হয়, তো সকাল সব কিছু করে বাবা আমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে জন্য আর কি আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি। আর আমার এমনিতেই একটু জার্নি প্রবলেম, তার জন্য আমি খুব বেশি কমফোর্টেবল না জার্নি ব্লগ করাতে। তারপর ট্রেনে যাই হোক অনেকটা জার্নি, তো ট্রেনে উঠে গেলাম। আর সাথে ওর ফ্রেন্ডসও সাথে পেয়ে গেলো। এতটা খারাপ একটা জার্নি করেছি, এত ভিড় ছিল। আর ফার্স্ট টাইম, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার, এত ভিড়, না কিছু আমি খেতে পারবো বের করে, নাকি এত একটা খারাপ জার্নি করেছি, না একটা মেমোরিজ হয়ে থাকবে। বলে না যে সব সময় তোমার সব কিছু ভালো হবে, তেমন না। কখনো কখনো আমি মানে চোখের জল বের হয়ে গেছে যে এত একটা খারাপ জার্নি, মানে এমন অবস্থায় না এদিক ঘুরতে পারছি না বসতে পারছি না, এতটা ভিড়। মানে যতটুকু পারি তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি। আর খিদে তো পেয়ে যায় না, এত দূর পাবো, খিদে পেয়ে যায়, তো খাওয়াটাও ঠিক করে খেতে পারছি না। আর মোবাইলটা বার করা তো মানে জানোই আরও ট্রেনে কি প্রবলেম হতে পারে, আরও চুরি টুরি অনেক কিছু হয়, তার জন্য আর কি মোবাইলটাও ঠিক মতো বার করছি না আর কি। আর নেটওয়ার্কের ভীষণ সমস্যা হয়ই। তারপর আমি আর আমার ছেলে একটু ফ্রি ফাঁকা হয়েছে, একটু বসলাম, বসে একটু ভিডিও করে নিচ্ছি। আর কোথায় আর ফাঁকা যায় এখন, যত স্টেশন পাচ্ছি অন্য অন্য স্টেশন অনেকটা ভিড়। মানে ফার্স্ট টাইম আমি এত ভিড়ে উঠছি, মানে কি ফিল হচ্ছিল বলার মতো না। আর বিশেষ কিছু আর তেমন ভিডিও করিনি। তারপর মাসি ওরা চলে আসে আমাদেরকে নেওয়ার জন্য। তারপর আমরা ট্রেন থেকে নামলাম, যেহেতু মাসিদের বাড়িতে যাব। তো মাসি আর মেসো নিতে চলে আসছে। ট্রেন থেকে নামার আর ভিডিও করার মতো শক্তি না, যেহেতু এতটা মানে টায়ার্ডও ছিলাম খুব, আর খুব শরীরটা খারাপ লাগছিল এত ভিড়ের মধ্যে। এত ফার্স্ট টাইম মানে এমন একটা ভিড় পেয়েছি। তারপর যাই হোক, চারিপাশে চা বাগানটা দেখে খুব ভালো লাগছে রাস্তার পথে, তো ওটা একটু শেয়ার করলাম। আর যেহেতু আমি যেখানেই যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো হোটেলে ঢুকে একটু চাটা খেয়ে নিল, আর আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তো আমি একটু আইসক্রিম নিয়ে নিলাম। তারপর ফাইনালি পৌঁছে গেলাম মাসিদের বাড়িতে। তো ফিলিং রিল্যাক্স যেটা বলে ওরকম লাগছিল। আর এদিকে বোনকে টাটা দিচ্ছে, মানে আমার বেস্টি চিনোই, তোমরা আগে পরে দেখেছো। তো ফাইনালি মানে শান্তি শান্তি লাগছে। এখন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে এখন ভয়েস দিচ্ছি আর কি, ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আমি ভাবলাম না তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আশা করি তোমাদের সবাই ব্লগটা পছন্দ হবে। আর যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবে আমার পাশে দেখো। আর কোথায় কোথায় এখন ঘুরতে যাবো ওই ব্লগগুলি নিশ্চয়ই তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।